ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যদ্রব্যে বিভিন্ন যে বিষাক্ত পদার্থ মিশ্রণ করা হয় সেগুলি কিন্তু ক্যান্সারের একটা মস্ত বড় কারণ। অনেক ক্ষেত্রে আমরা প্রমাণ পাই, অনেক ক্ষেত্রে আমরা প্রমাণ পাই না, এবং অনেক ক্ষেত্রে প্রমাণ করাও খুব ডিফিকাল্ট বা প্রমাণ হয়তো কোনোদিনই হবে না, কেননা সেই ধরনের স্টাডি করা সম্ভব হবে না। যেমন ফুড অ্যাডাল্টারেশন মানে যেমন ধরুন আমরা যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি, সাধারণত আমরা কি দেখে গুঁড়ো মশলা কিনি বাড়িতে, যে খুব সুন্দর রং, যেমন হলুদ কিনবেন আপনি, খুব সুন্দর হলুদের রং হবে, সেটা যদি সুন্দর রং না হয় তাহলে আপনি সেটাকে মনে করবেন যে সেটা ভালো নয়। তেমনি যেমন লাল লঙ্কা খুব সুন্দর লাল হবে এবং তার বিভিন্ন বিজ্ঞাপনও দেওয়া হয় যে লাল রং একদম টকটকে রং হবে, তার খাবারেও রং হবে। মনে রাখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত খাদ্যদ্রব্যের সাথে বিভিন্ন ধরনের রং মেশানো হয়, যেগুলো অ্যাডাল্টারেটেড কালার্স, মানে যে কালারগুলো মানুষের খাওয়ার উপযুক্ত তো নয়, এবং যে কালারগুলোতে অনেক সময় হেভি মেটালস থাকে, যেমন ধরুন লেড, ক্রোমিয়াম, এই ধরনের হেভি মেটালস থাকে, বিভিন্ন আরও ক্ষতিকারক ক্যান্সার প্রডিউসিং সাবস্টেন্সেস থাকে। এবং এই খাদ্যদ্রব্যের এই মেশানোর ফলে এবং ক্রমাগত এইসব খাবার খাওয়ার ফলে লং টার্মে ক্যান্সারের রিস্ক অবশ্যই থাকে। সেটা আমাকে প্রমাণ করতে বললে আমার পক্ষে প্রমাণ করা মুশকিল হবে, সরকারের পক্ষে মুশকিল হবে, কেননা বহু মানুষকে বহু বছর স্টাডি করলে তবে প্রমাণ করা যাবে। কিন্তু পদার্থগুলো যেইগুলো অ্যাডাল্টারেটেড পদার্থ, মানে যে ক্ষতিকারক বিষাক্ত জিনিস রং মেশানো হচ্ছে, তার মধ্যে যে পদার্থগুলো সেগুলি যে ক্যান্সার ক্রিয়েট করে সেগুলি আমরা সকলেই জানি। কাজে এক্ষেত্রে উপায়টা কি? উপায়টা হলো আমার মতে গুঁড়ো মশলা না ইউজ করে গোটা মশলা ইউজ করে আপনারা নিজেরা যদি বেটে নেন বা গুঁড়ো করে নেন, যেটা আগে আমাদের করা হতো রান্নাঘরে, ঠাকুমা দিদিমারা যেটা করতেন, সেটা যদি করেন তাহলে খানিকটা এর রিস্ক থেকে আপনারা বাঁচতে পারেন।